হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে অবশ্য করে টিনুকে নিয়ে ভিডিওটা হচ্ছে। তো টিনু তো আজকে একটা ভিডিও দিয়েছে এবং সেখানে টাইটেল এবং থাম্বনেল, যেটা থাম্বনেল স্পেশালি যে লিখেছে যে দুর্বল হৃদয়ের মানুষরাই, তাদের জন্য এই ব্লগ নয়, এখন তাদের জন্য এই ব্লগ নয় নাকি মুভিজ নয়, কোনটা হতো। যাই হোক, একজন দেখলাম কমেন্ট করেছে যে তুমি এটা তোমার এই সমস্ত এই যে তোমরা দিচ্ছ থাম্বনেলগুলো এআই দিয়ে, তো সেটা ভালো লাগছে না, একজন কমেন্টস করেছে। একটু অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি অতিরঞ্জিত হয়েও কিন্তু ভিউজটা সেরকম আসছে না। আমি যখন এই ভিডিওটা করছি, টিনুর ভিডিওটা দেখলাম এখনও 10,000ও ভিউজ হয়নি। তার মানে বোঝাই যাচ্ছে মানুষজন কিন্তু ওকে আর খুব একটা পছন্দ করছে না। অ্যাকচুয়ালি সেরকম কিছু লাইফের ভ্যারিয়েশন তো নেই। আর যেটাও ধরুন দেখাচ্ছে হয়তো অনেক কিছু, কিন্তু সেগুলোতে ওর কতটা ভূমিকা আছে সেটাই হচ্ছে দেখার। তো আজকে ব্লগটা শুরু থেকে শুরু করি। আজকে ও একদম ঘুম চোখে সকালবেলা উঠেই, মানে ওর কাছে তো ভীষণ আর্লি মর্নিং ওটা, কারণ 9:30 ঘুম থেকে উঠেছে। আর আমরা সকলে জানি যে মুভিজ যেগুলো এখন ধরুন মাল্টিপ্লেক্সে হয়, তো সেগুলোতে যদি সকালের দিকে দামগুলো কিন্তু টিকিটের একটু কম থাকে, কারণ সেই সময় মানুষজন বেশিরভাগ কিন্তু মুভিজ দেখতে যান না। তো নর্মালি 10:30, 11টার যে শোগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই প্রাইস কিন্তু কম থাকে। তো সেরকমই ওরা একটা মলে মুভি দেখতে গেছে। হ্যাঁ, মলটার নামও আমি অবশ্যই বলবো যে ও কোন মলে মুভি দেখতে গেছে। আমি হয়তো টাইটেলে দিয়েছি, আপনারা দেখেইছেন। মলের যে নামটা সেটা আমি অবশ্যই বলবো। তো ওখানে মুভিজ দেখতে গায় এবং সেই যাওয়ার সময় আচ্ছা কে কে গেল সেটা হচ্ছে টিনুর নিজের বৌদি, মানে ওই আর কি দূর সম্পর্কের মাসির ছেলের বউ, আর তার বৌদির বৌদি, আর হচ্ছে টিনুর দাদা, মাস্তুতো দাদা। তো 4 জনে মিলে মুভিজ দেখতে গেছে। এবার সেখানে গিয়ে মানে টিনুর বৌদি ধরুন সকালবেলা উঠে মোটামুটি ঘরের কাজকর্ম করে স্নান করে তারপরে মুভিজ দেখতে গেছে। তো সেখানে টিনু আর কি ঘুম থেকে উঠেই চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছে মুভিজ দেখতে। তোর বৌদি দেখলাম বলছে তুম তৈয়ার তো হো, ঠিক আছে, আমার একদম রেডিও হয়নি, তারপরে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে তারপরে সেখানে গিয়ে ওই যেমন হয় ওত্তেরি, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা ওর এখন প্রচুর বেড়ে গেছে। মানে ভাবছে এগুলো বললেই বোধহয় মানে আমি দিল্লিতে আছি তো আমাকে এগুলোই বলতে হবে, এরকম একটা ব্যাপার। জুখাম হয়েছে, ওত্তেরি, বা ভাইবা, এই মানে ল্যাঙ্গুয়েজগুলো খুব শোনা যাচ্ছে ওর মানে ভিডিওতে, ওর ব্লগে। তো যেটা খুবই মানে শুনতে খুবই খারাপ লাগছে, কেননা ও এগুলো যে আর্টিফিশিয়ালভাবে বলছে সেটা আমরা বুঝতেই পারছি। তো এবারে সেখানে মুভিজ দেখতে যাওয়ার পর, সেখানে মোটামুটিভাবে মুভিজ দেখার পর যখন বেরোলো ব্রেক টাইমে, তো তখন বলছে যে কফি খেতাম, কিন্তু এত বেশি কফির দাম, মানে এখনও আমি দেখছি ভীষণ মানে টাকা পয়সার হিসেব করছে কিন্তু। কারণ টাকা পয়সা হিসেব করছে, এটা অবশ্য ভালো একদিকে, বা এটাও হতে পারে একটুখানি চালাকও হয়েছে। কারণ ও যদি ধরুন ওই 250 টাকা করে যদি কফি হয় এক একটা, এবার ও যদি কফি খায় সবাইকে খাওয়াতে হবে, তো অনেকটা টাকাই বেরিয়ে যাবে। তো সেই জন্য সব মুভিজ টুভিজ দেখে জাস্ট বেরোলো। বেরোবার সময় দেখলাম আইসক্রিম দেখাচ্ছে, তারপরে বললো না খাবো না, ঠান্ডা লেগেছে। তো তারপরে একটা ওলা কি উবের হবে সেটা করে ওরা চলে এলো। আচ্ছা, ফেরার পর ওর প্রমোশনাল শ্যুট, ঠিক আছে, সেইগুলো একটা করেছে, সেটা মানে শ্যুটটা দেখায়নি, আর চুলেরটা দেখালো। আমি চুলে, আচ্ছা ফেরার পরই দেখাচ্ছে ও চুলটা কিন্তু সাদা হয়েছে, যেটা হয় অনেকেরই, তো গ্রে হয়েছে। তো এই জিনিসটা দেখে না একটা খুব জিনিস মনে পড়ে গেল। কয়েক মাস আগে এই বৌদির বাড়িতেই ও যখন একটা পার্কে বসেছিল, ভিডিওটা কিন্তু এখনও আছে, তখন ও ফার্স্ট যখন ওর মাথায় পাকা চুল ও দেখে, তখন বৌদিকে বলছিল ইস আপ মুঝসে শাদি কন করেগা, তখন ওর বৌদি বলছিল জিসকো করনা হোগা কর লেনা। এই ভিডিওটা কিন্তু ওর আছে এখনও, হ্যাঁ, ব্লগটা আপনারা দেখতে পারেন। তো কোথাও না কোথাও ও কি দিল্লিতে এই জন্য আছে যে ওখানে মানে দিল্লিতে ওর জন্য মানে কি বলবো লড়কা ঢুন্ডা হচ্ছে, বা ও কি কাউকে সত্যি পেয়ে গেছে, কিছু তো একটা ব্যাপার হবে। তো ফিরে আসি ব্লগে। তো ফেরার পর তারপরে রাত্রিবেলা ডিনার মানে খেলো হচ্ছে চিকেন আর ভাত আগের দিনে। তারপরে রাত্রিবেলা ডিনারের জন্য ওর বৌদি সমস্ত কিছুটাই কেটে দিয়েছে, সমস্ত বেতর শাক, পালং শাক আর কিছু সবজি। তো ওইটা নিয়ে অনেক শাক রান্না করবে। সে রান্নাটা যদিও আমাদের দেখায়নি, রান্না হয়ে যাওয়ার পর একদম ফাইনাল লুকটা দেখিয়েছে মানে খাবার সময়। তো সেটা দিয়ে ডিনার হলো, এবং তারপরে আর তার মাঝখানে হয়েছে কিছুটা আদিক্ষেতা ওই বৌদির বাচ্চাটাকে নিয়ে এবং বৌদির মেয়েটাকে নিয়ে। তার আচ্ছা ওখানে বলছে ওই প্রচুর ঘরে নাকি কম্বল হয়ে গেছে, ব্ল্যাঙ্কেট হয়ে গেছে, তো সেগুলো রাখার নাকি জায়গা নেই।
তো আমার মানে একটা জিনিস মনে হলো, তো ওইটুকু ঘরে ভাবুন ওদের কম্বল রাখার জায়গা নেই, সেখানে টিনুর অতগুলো জিনিস কিন্তু রাখা হয়েছে, তাই না? যেগুলো নিয়ে ও ধরুন এসেছে ওর ফ্ল্যাট থেকে, সেই জিনিসগুলো কিন্তু ওখানেই রাখা হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে জায়গাটা কতটা ওদের সংকীর্ণ এবং কতটা ছোট জায়গাতে ওরা থাকে, কতটা অ্যাডজাস্ট করে, তাই না? তো সেখানে ও তো রয়েছে, প্লাস ওর জিনিসপত্র রয়েছে, মানে ওদের বাদবাকি মানুষের যে কী পরিমাণ অসুবিধা হচ্ছে সেটা কিন্তু আমরা এবার বুঝতে পারছি। আর খুব স্বাভাবিক, মানে ওদের ধরুন ওরা হয়তো ভদ্রতার খাতিরে হয়তো কিছু বলতে পারছে না, কিন্তু টিনুর যেরকম লাইফস্টাইল, দেরি করে ঘুম থেকে ওঠা, মানে যেদিনই বৌদি থাকছে ওকে কিন্তু তাড়াতাড়ি উঠিয়ে দিচ্ছে, ঠিক আছে, কারণ উঠতেই হবে, কারণ ওখানে ধরুন সেইভাবে তো যে একটা সেপারেট ঘরে ঘুমোবে সেটা তো পসিবল নয়, সেজন্য ওকে উঠতেই হচ্ছে, আর বৌদি উঠিয়েও দিচ্ছে, চায় নাস্তা বানিয়ে দিচ্ছে, মানে কতটা অ্যাডজাস্ট করে কিন্তু ওকে থাকতে হচ্ছে সেটা কিন্তু ভালোভাবে বুঝতে পারছে। তা সত্ত্বেও কিন্তু ওখানে পড়ে আছে, তো ওখানে মনে হয় না বেশি দিন থাকবে। আর এই যে ব্লগগুলো দিচ্ছে এগুলো কিন্তু অনেক পুরনো ব্লগ, এগুলো কিন্তু নতুন ব্লগ নয়, কারণ ওরা যখন ওই গেছিলো মলে সেখানে কিন্তু 26শে জানুয়ারির ডেকোরেশনটাও ছিল। যাই হোক, তো সেখানে করার পর তারপরে বলে ভীষণ ঘুম আসছে। কোন দিন ওর ঘুম আসে না বলুন তো? ওর তো সবসময় ঘুম আসে, ও তো বেলা অবধি ঘুমোয়, তারপরেও রাত্রিবেলা ওর ভীষণ ঘুম আসে, ঘুমিয়ে পড়ে ব্লগ এডিটিং করতে করতে। যদিও ওর মায়ের সঙ্গে কিন্তু ফোনে 2:30-3টে অবধি নাকি কথা বলে। আচ্ছা, এই মায়ের সাথে যে বাক্যালাপটা হয়, এবার একটু অমাবস্যা দেবীর কথাটা বলি। আচ্ছা, অমাবস্যা দেবী এবং ভক্তি কাকু এদের সম্পর্ক কি একদমই শেষের দিকে, এবার বা শেষ হয়ে গেছে, নাকি তলানিতে ঠেকেছে? কারণ একবারও ভুলেও অমাবস্যা দেবী কিন্তু আর তার বন্ধুর কথা বলেন না। আচ্ছা, সেদিনকে তো উনি খুব জরুরি কাজে বলল হাসনাবাদ গেছি, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে কোথাও না কোথাও মানে টিনুর বাবা সম্ভবত এদের থেকে সম্পর্ক ত্যাগই করে দিয়েছে, কারণ মেয়ের মুখেও কিন্তু একবারও বাবার কথা আমরা শুনি না। মানে ওই একটা ফ্যামিলি থেকে ধরুন, মানে চক্রবর্তী ফ্যামিলি থেকে কিন্তু সত্যি কথা বলতে কি ছেলে এবং মা, তাই তো, ছেলে এবং মা মানে টিনুর বাবা এবং ঠাম্মি দুজনেই কিন্তু মোটামুটি এদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দিল। তাহলে ভাবুন, দুটো মানুষ একসাথে যখন এদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দিল, ডেফিনেটলি কিছু ব্যাপার আছে, এমনি এমনি তো করেনি। হয়তো তারা এই ঘটনাটা যেটা ঘটেছে, মানে টিনু এই ফোকলুকে বিয়ে করা, সমস্ত কিছু গ্রামের লোক কথা বলছে, কোথাও না কোথাও এই এফেক্টটা তো অবশ্যই তাদের ওপরও পড়েছে, কারণ তারা হয়তো এই জিনিসটা মানে মেনে নিতে পারেনি, শুধুমাত্র সাথ দিয়েছে, এটাও হতে পারে। কোথাও না কোথাও টিনুর মা এবং বাবার সম্পর্ক কিন্তু এখন তলানিতে ঠেকেছে, বলা যেতে পারে শেষের দিকে ঠেকেছে। যেহেতু অমাবস্যা খুব চালাক, সেই জন্য এই খেয়ে নিলাম, এই রান্না করছি, এই করছি, ওই করছি, ব্যাস হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, এইরকম করে করে মানুষকে মানে হয়তো একটুখানি বলা যেতে পারে টুপি পরিয়ে রাখছে, কিন্তু আসল ঘটনাটা কিন্তু অন্য। আসল ঘটনাটা হচ্ছে সম্পূর্ণরূপে কিন্তু টিনুর বাবা ওর ফ্যামিলিকে মনে হচ্ছে ত্যাগ করে দিয়েছে, এবং তিনি হয়তো অফিসের ওখানেই কোনো ঘর ভাড়া নিয়ে আছেন, এদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না, হয়তো সংসার খরচের টাকাও দিচ্ছে না, সব কিছু মিলেমিশে কিন্তু একটা বেশ অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে। ওই যে বলে কর্মফল, একটা সময় টিনু তার নিজের সংসার ছেড়ে যখন এসেছিল, তাদের উপর ওই মিথ্যা অ্যালিগেশন দিয়ে আজকে তার নিজের বাপের বাড়ির সত্যি কী অবস্থা দেখলেও খারাপ লাগে। আচ্ছা, টিনুর মা ওই দিন বলছে যে এখন তো মাছ খাওয়া হয়নি, অনেকদিন চিকেন খাওয়া হয়নি, মানে আগে তো যখন ভক্তি কাকু ছিল ধরুন চিকেনটা বা মাছটা বা আরও জিনিসপত্রের কোনো অসুবিধাই হতো না বাজার দোকানে, উনি সঙ্গে করে নিয়ে আসতেন, কিন্তু এখন তো উনি থাকেন না, ফলে এই জিনিসগুলোর জোগাড়টা কিন্তু ওই অমাবস্যা দেবীকেই করতে হয়। কারণ অমাবস্যা দেবীর ছেলে সোনা, সে কিন্তু ওই বাইরে টোটো চালিয়েই ব্যস্ত, আর সে আমার যেটা মনে হয় এইগুলো সে করতেও চায় না, মাঝে মাঝে হয়তো আনে, তো সব কিছু মিলেমিশে কিন্তু অমাবস্যা দেবীকে কিন্তু সমস্ত কিছু করতে হচ্ছে যেটা মনে হচ্ছে। আচ্ছা, এদিকে অমাবস্যা দেবী সারাদিন এত কাজের মধ্যে টাইম পান না টিনুর সাথে কথা বলা, মানে টিনু তো ধরুন সারাদিন বাড়িতে একাই থাকে, তো তারপরও তখন তিনি কথা বলতে টাইম পান না, মানে সারাদিন তিনি কি ঘরের কাজে ব্যস্ত থাকেন, নাকি মৌসুমীর সামনে কোনো কথা বলতে পারবেন না, মানে এরকমই কিছু ব্যাপার আছে হয়তো, যার জন্য রাত বিরেতে মেয়েকে পুরো মানে মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে হয়, কিংবা হয়তো টিনু অন্য কারোর সাথেও ফোনে কথা বলে, হয়তো যে এখন হয়তো টিনুর আশপাশে নেই, তাই না, টিনুকে খুব মিস করছে হয়তো, তো সেরকমও কেউ হতে পারে। তো এখন কথা হচ্ছে টিনু যে মলটায় মুভিজ দেখতে গেছিলো সেই মলটার নাম কি? হ্যাঁ, টিনু কিন্তু যখন মোটামুটিভাবে
গাড়িতে চেপেছে, ও কিন্তু যখন গেছে মলের লোকেশন সবই কিন্তু ক্লিয়ার কাট দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, মলের নামটা হয়তো দেখায়নি, বা হয়তো ওর অসাবধানতায় কিন্তু মলটা পুরোপুরি কিন্তু দেখা গেছে। আচ্ছা, ওই মলটা হতে পারে, বা ওটা যতটা পসিবল 90%ই সেটা হচ্ছে ডিএলএফ মল অফ নয়ডা, এবং ওটা হচ্ছে সেক্টর 18-এ। ঠিক আছে, ওই মলটাতে ওরা কিন্তু গেছিলো। ওরা কিন্তু থাকে 19-এ, হয়তো সেক্টর 19-এ হয়তো থাকে, 19-এ ওখানে মলটাতে গেছিলো। আর মলটা তো ওদের যেখানে থাকে সেখান থেকে একটু দূরে আছে, ফলে ওইটাই আর কি। কিন্তু মুভিসটা দেখতে সম্ভবত ওই ডিএলএফ মলেই কিন্তু ওরা গেছিলো। আচ্ছা, এখানে একটা জিনিস অবশ্যই বলার, সেটা হচ্ছে টিনু এই যে ধরুন মানে দাদা বৌদি বাড়িতে পড়ে আছে, এটা কিন্তু শুধুমাত্র এখন কিছুদিনের জন্যই আছে, কারণ ও কিন্তু ওয়েস্ট বেঙ্গল ব্যাক করবে, কারণ ও কিন্তু আর কোথাও ঘর ভাড়া নেবে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে। ওয়েস্ট বেঙ্গলেও ঘর ভাড়া নেবে সেটা কিন্তু আর বলা যায় না, কারণ ওর বুঝে গেছে যে এতগুলো ফ্ল্যাট চেঞ্জ করে আবার একটা কোথাও ঘর ভাড়া নেবে, আবার সেখান থেকে চেঞ্জ করতে হবে। তো বারবার চেঞ্জ করলে একটা মানুষ ও খিল্লির পাত্রী হচ্ছে সেটা কিন্তু বুঝে গেছে। সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে ফিরে মেবি হয়তো নিজের বাড়িতেই থাকবে। তো সেটার যতদিন পারছে আর কি দাদা বৌদির ওখানে মানে ঘাড় ভেঙে থাকছে আর কি, মানে টাকা পয়সা অবশ্যই ও দিচ্ছে, চেষ্টা করছে সব রকমভাবেই, কিন্তু দাদা বৌদির ওখানে কতটা দিন ও থাকতে পারে সেটাই হচ্ছে দেখার। কারণ ওর যা লাইফস্টাইল, ওর যা ধরুন এখনই অলরেডি দেখবেন দাদা বৌদি একটা তো অসুবিধা খুব স্বাভাবিক হচ্ছে না, সেটা হয়তো ওনারা মুখে বলছেন না, কিন্তু অসুবিধা যে হচ্ছে না সেটা তো কোনোভাবেই বলা যায় না। একটা মানুষ ধরুন ওরকমভাবে এখন তো আর ওকে অতিথি বলা যায় না, এখন পুরো এতদিন ঘরে থাকছে একটা সদস্যের মতো হয়ে গেছে, আর ওইটুকু তো জায়গা, সেই জায়গাতে এত মানে ওদেরই হয়তো 3 জনের কতটা অসুবিধা হয়, সেখানে ও গিয়ে ঢুকেছে এবং 24টা ঘন্টা ধরুন ও ওখানে থাকছে। তো দাদা বৌদির মধ্যে খুব স্বাভাবিক, ধরুন প্রত্যেকটা মানুষেরই কিছু নিজস্ব কথাবার্তা থাকে, কিছু ধরুন ভবিষ্যৎ প্ল্যানিং থাকে, তো ওর সামনে সেগুলো করতেও পারছে না, কারণ এ তো আবার সমস্ত কথাই মানে বৌদি দাদার সঙ্গে মুভিজ দেখতে যাবে বা এরকম হয়তো কিছু বলেছে, তো সেইটা নিয়ে দেখলাম খিল্লি করছে। মানে ও অন্যকে নিয়ে ভীষণ খিল্লি করে, কিন্তু ওর নিজের লাইফটা নিয়ে যদি খিল্লি করা সবাই শুরু করে, বা ওরা যদি আসল ঘটনা জানে যে ও কেন ওয়েস্ট বেঙ্গলে টিকতে পারেনি, ওকে কেন ওয়েস্ট বেঙ্গল ছাড়তে হয়েছে, বা বলা যেতে পারে পালাতেও বাধ্য হয়েছে, তাহলে কিন্তু ওরাও কিন্তু অবাক হবে যে এরকম কোনো মানুষ হতে পারে। এখন হয়তো শ্বশুরবাড়ি ঘাড়ে দোষ দিয়ে, যে শ্বশুরবাড়ি ওর বাচ্চাটাকে কেড়ে নিয়েছে, বা এরকম হয়তো দোষ দিয়ে হয়তো ওখানে ও থাকছে, বা মিথ্যে কথা বলে, কিন্তু দাদা সম্ভবত সবটাই জানে। কিন্তু দাদা ওর মায়ের কাছে কিছু একটা কারণে হয়তো বলে না যে একটা হয়তো মানুষ করেছে, বা হয়তো ওনাকে পড়াশোনার টাকা দিয়েছে, কিছু একটা কারণে হয়তো মানে করতে পারছেন না, মানে অকৃতজ্ঞতা যেটাকে বলে আর কি, অকৃতজ্ঞতা ওনার আছে, সেই জন্যই কিন্তু এই টিনুকে কিন্তু সহ্য করছে। না হলে টিনুকে বিনা কারণে ওখানে ওরা সহ্য করবে এটা কিন্তু হতেই পারে না। আর টিনুর পাস্ট অবশ্যই তার দাদা জানে, এবং কোথাও না কোথাও যেহেতু দাদার ধরুন মানে মা আর কি, যে মাসি মানে টিনুর মাসি, তিনি তো অবশ্যই যখন ওয়েস্ট বেঙ্গলে থাকেন টিনুর কর্মকাণ্ড সম্পর্কে তিনি অকেবল হবেনই, কারণ তিনি তো ব্লগ নিশ্চয়ই দেখেন বা দেখেছেন, ফলে কি ঘটেছে না ঘটেছে সব কিছু কিন্তু তারা জানেন। তবে হ্যাঁ, ডিটেলে হয়তো অতটা জানে না, এটা হতে পারে, না হলে ওখানেও পড়ে থাকবে, এটা কখনো হতে পারে না। আচ্ছা, এবারে একটা কথা হচ্ছে, এই যে টিনুর তাহলে ভবিষ্যৎ প্ল্যানিং কি হতে চলেছে, মানে ওর তো ধরুন ভিউজও এখন আমি যা দেখছি মানে 10K এরকম ভিউজ, আগের দিন 15K হয়েছে, তাও একটুখানি সেরকম মানে ক্লিক বেট থাম্বনেল দিলে তবে হচ্ছে, তাই না? এত বড় একটা চ্যানেল যেখানে 91,000 সাবস্ক্রাইবার, সেখানে এরকম অবস্থা কি করে হয়, তাই না? মানে খুবই খারাপ আর কি ভিউজের অবস্থা, মানে বেশি সংখ্যক মানুষ, একটা বৃহত্তর জনগণ কিন্তু ওর ব্লগ আর দেখছে না মানেই ওকে অপছন্দ করছে, এটাই বলা যেতে পারে। হ্যাঁ, কয়েকজন হয়তো আছে যারা ওর সব কিছুতেই ভালো খুঁজে বেড়ায়, ওর দোষ দেখতেই পায় না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ওকে আর দেখছে না, ওকে সোজা কথা দেখার মতো কিছু নেই। যেমন ফোনদীপকেও এখন বেশি কম মানুষ দেখে, তেমনই ওদেরও কম মানুষ দেখছে, কারণ অন্যান্য ওর সমকক্ষ যারা ব্লগার আছে তাদের হয়তো ব্লগে খুব ভালো ভিউজ হয়, সেই জন্য হয়তো আর সেটা তারা দেখতে চায় না, এটাও হতে পারে। মানে তাদের ব্লগটা আরও বেশি ইন্টারেস্টিং লাগে, যেমন মন্দিরা বলুন বা আরও অনেকে যারা আছে তাদের ব্লগ ভীষণ ভালো লাগে, এটা হতে পারে। সেই জন্য ওর ব্লগে দেখার মতো কিছু নেই বলে আর ওর ব্লগটা সেভাবে আর ওনারা দেখা পছন্দ করছেন না। তো টিনুর যত দিন যাবে ভিউজ কিন্তু এরকমই ডাউন হবে। হ্যাঁ, এখন যদি ওর লাইফে ধরুন আরও একটা কেচ্ছাও ঘটিয়ে ফেলে তাহলে হয়তো ভিউজটা একটু আপ হবে। তবে অমাবস্যা এবং তার মেয়ে
মানে টিনু এবং টিনুর মা দুজন মিলে কিন্তু একটা কিছু প্ল্যানিং আবার করছে, তাতে ভিউজও বাড়বে আর তাতে হয়তো মানে আর কিছুদিন হয়তো দাদা বৌদির বাড়িতে ওখানে টেকানোর জন্য, কারণ দাদা বৌদিকে কিন্তু এই জ্যাঠতো দাদা বৌদি এই মাসতো দাদা বৌদিকে কিন্তু ওর মা আবার মাঝে মাঝে ফোন করে ওখান থেকে অয়েলিং করছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। মানে এতদিন কোনো যোগাযোগ ছিল না, হঠাৎ করে এরা এত আপন হয়ে গেছে যে মানে এদেরকে মানে এরাই টিনুর ফ্যামিলি হয়ে গেছে, ঠিক আছে, এটাই আর কি ব্যাপার। অবশ্যই বিপদে যারা সাথ দেয় তা তো ফ্যামিলি হয়, তবে ওই ঠাম্মি দাদুও কিন্তু সাথ দিয়েছিল। তো দেখা যাক এখন কতদিন এই সুসম্পর্ক বজায় থাকে, ঠিক আছে, কারণ এই টিনু যেরকম টাইপের মেয়ে আর এরা ধরুন যেরকম মানে বাইরে কাজকর্ম করে সারাদিন ব্যস্ততা, ঘরে এসে দিনের পর দিন এরকম কিন্তু তারাও হয়তো সহ্য করবেন না। সবটাই সময় বলবে, সময় যেমন অনেক কিছু বলে দিয়েছে, সময় আরও অনেক কিছু বলবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর একটা কথাই বলবো যে টিনুর জীবনযাত্রা যেটা দেখছি আমরা সেটা নিয়েই কিন্তু কথা বলছি, আর আগেও যেটা দেখব সেটা নিয়েই কথা বলবো, কিন্তু ওর জীবনযাত্রায় কোনো সিউরিটি নেই, এটাই হচ্ছে কথার কথা, ঠিক আছে। তো চলুন আবার দেখা করবো নেক্সট ভিডিওয়ে। সবাই খুব ভালো থাকবেন, বাই। আজকের ভিডিওটা এখানেই শেষ।